আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতের বেলায় যখন ঘুমায় তখন কিন্তু নওশাদ সিদ্দিকীর স্বপ্ন দেখে। কারণ একটা স্বপ্নের ব্যাখ্যায় যদি বলতে যে আমি পড়েছিলাম যে দিনে যাকে নিয়ে আপনি জব করবেন রাতের বেলাতে আপনার ঘুমের মধ্যে তার ছবি ভেসে উঠবে। তো একটা মানুষ যদি ২৬ মিনিটে স্টেজে দাঁড়িয়ে ৪৭ বার নওশাদ সিদ্দিকী বলে, আমার মনে হয় ৪ ঘন্টা ঘুমালেও ৩ ঘন্টা শুধু নওশাদ সিদ্দিকীর ছবি দেখে। এইটা নওশাদ সিদ্দিকী, এটা আমাদের ব্র্যান্ড। অভিষেক ব্যানার্জি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল যে তোমরা জগৎ মোল্লাকে জিতলে ৫০,০০০ ঘর দেয়, কিন্তু ভাইজান জিতেছে বলে কি এতটা ভয়? ভাইজানকে হারাতে হবে কোনো প্রকারে? লঙ্কায় আগুন ধরিয়েছিল কিন্তু হনুমান, কিন্তু ক্যানিংয়ে তৃণমূলের লঙ্কায় আগুন ধরিয়েছে চুরি দুর্নীতি নওশাদ সিদ্দিকী। আজকে রাজনীতির ময়দানে সেই জিনিসটা প্রমাণিত, যার জন্য মানুষ চাইছে নওশাদ সিদ্দিকীকে, মানুষ ছুঁড়ে ফেলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেসকে। তার স্বতঃস্ফূর্ত প্রমাণ আপনারা ভাঙড় থেকে শুরু করে কালকে দমদম থেকে শুরু করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, শুধু সাউথ বেঙ্গলে নয়, নর্থ বেঙ্গলেও আমরা দেখেছি। সুজাপুর, মুথাবেড়ি, সাগরদিঘি, পলাশিপাড়া, চাপড়া, বিভিন্ন জায়গায়, বোলপুর, কোথায় বলবো, শালবনি, এমন কোন জায়গা আছে যে জায়গায় এবার নওশাদ সিদ্দিকী গেছেন লোকারণ্য হয়নি? উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, নওশাদ সিদ্দিকী নামটা জাস্ট যথেষ্ট। আর যার কারণেই আজকের মঞ্চে দাঁড়িয়েও নওশাদ সিদ্দিকীর নামটাকে ৪৭ বার উচ্চারণ করতে হচ্ছে ভাইপোকে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজনীতিতে নওশাদ সিদ্দিকী একটা নবাগত নক্ষত্র, সেটা স্বীকার করে নিচ্ছে পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস, পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল হাড়োয়া বিধানসভাতে নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন নির্বাচনী প্রচারে, এখানে গিয়ে বাধার সম্মুখীন হলেন, বিষয় কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ৪২ দিন জেল খাটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাফ আন্দোলন করার জন্য নওশাদ সিদ্দিকী সহ ৯৪ জনকে জেল খাটিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীকে বিনা দোষে ৪২ দিন আর একদিন ৪৩ দিন সর্বমোট জেল কাটাতে পারে, সে আপনার উপর দুষ্কৃতী হামলা করবে না তার কোনো গ্যারেন্টি আছে? তো ইচ্ছে করে করাচ্ছে, কারণ জানে পশ্চিমবঙ্গে বিজেপি সমস্যা নয়, পশ্চিমবঙ্গের সমস্যা হলো বাম আইএসএ পক্ষ, পশ্চিমবঙ্গের সমস্যা হলো নওশাদ সিদ্দিকী, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। যার কারণে যেখানে যেখানে নওশাদ সিদ্দিকী যাচ্ছেন নির্বাচনী প্রচারে বাধা দিতে হচ্ছে ভাইপোকে, বাধা দিতে হচ্ছে পিসিকে। কেন? গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে মানুষ, মানুষ সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, তাতে তো কোনো সমস্যা নেই। নির্বাচনী প্রচার তো তৃণমূলও করছে, কোথাও আইএসএফ এর ছেলেরা বাধাপ্রাপ্ত করেছে? এটা নটোরিয়াস ক্রিমিনাল পাড়ায় পাড়ায় নির্বাচনী প্রচার করছে শওকত মোল্লার মতো মানুষ। আমাদের আইএসএফ এর কর্মীরা বাধা দেয়নি, কেন দেবে? এটাই তো গণতন্ত্র। যে গণতন্ত্রের পৃষ্ঠাটা পাতাটা নওশাদ সিদ্দিকী কর্মী সমর্থকদেরকে পড়িয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পড়িয়েছেন তুই তো বোমবাদিস। সুতরাং এই রাজনীতি, এই প্রতিহত করার রাজনীতি, বাধা দেওয়ার রাজনীতি, খুন খারাপির রাজনীতি, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে মানুষ বুঝে গেছে, বাম আইএসএফ পক্ষকে বেছে নিচ্ছে, দিকে দিকে জনরোষটা জনপ্লাবনে তৈরি হচ্ছে, যার জন্য ভয় পাচ্ছে নওশাদ সিদ্দিকীকে। আজকেও তার নিদর্শন দেখতে পাবেন সোনপুর বাজারে কিছুক্ষণের মধ্যেই। আগে ট্রেলার ছিল, আজকে পিকচার সম্পূর্ণ হবে। ৪ তারিখে দেখে নেবেন তার রেজাল্ট। লক্ষাধিক ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে, ক্রিমিনালটা এটা বুঝে গেছে, যার জন্য ইউসুফ পাঠানকে ওই ভাদোদরা থেকে অর্থাৎ গুজরাট থেকে পর্যন্ত ভাড়া করে নিয়ে এসে সামান্য র্যালি করতে হচ্ছে, তাতে কিছু আসে যায় না।